কালকে থেকে সাকিবের একটা ইন্টারভিউ আপনারা সোশ্যাল মিডিয়ায় বা ডেইলি সানে দেখেছেন। এই ইন্টারভিউটা যিনি করেছেন তিনি আমার সাথে আছেন। আতিফ ভাই, কতদিন সময় লাগলো আসলে এই ইন্টারভিউটা ম্যানেজ করতে? 2.5 বছর, মানে 2.5 years মনে হয়। এখানে যে উমর ফারুক একজন আছেন, উনি জানেন ভালোভাবে। যে একাডেমিতে একবার বলছিলেন যে একটা ইন্টারভিউ, মানে আমি আসলে তার কাছে একটা ইন্টারভিউ চাইছিলাম যে একটা ইন্টারভিউ দিও, যে ইন্টারভিউটা আসলে মানে ইন্টারভিউটা চাওয়ার একটা মেন ইয়ে ছিল যে যখন ইউ উইল বি ইন এ গুড মুড টু টক, মানে ওয়ান অফ দ্য মেজর রিজন ইয়ে ছিল যে ইউ উইল বি ইন এ গুড মুড টু টক। তাকে বলছিল যে ওকে ডান, যখন আমার মুড হবে ভালো আমি এই ইন্টারভিউটা দিব, কিন্তু এটার জন্য আপনাকে অনেক দিন ওয়েট করতে হতে পারে, কারণ আমার মুড কয় ভালো হবে এটা আমি জানি না। আমি বলছিলাম যে ওকে আমি আইল ওয়েট। ওইভাবে চলতেছিল। যখন সে চলে গেল তারপর থেকে সাকিব ক্যান বি টক, এই ইন্টারভিউর আগে 3 বা 4 বার সে বসার পরে বলছে মনে হচ্ছে না ইটস রাইট টাইম টু টক, বাট আই হ্যাভ ওয়েটেড। মানে আমি জীবনে অনেক মানুষের জন্য অনেক ওয়েট করি নাই, বাট ফর দিস ইন্টারভিউ আই হ্যাভ ওয়েটেড মোর দেন 2.5 years। সাকিব সবাইকে আসলে 2 বছর পরে ইন্টারভিউ দেয় না, কারণ এর আগেও যারা ইন্টারভিউ করে তারাও বলছে 1.5 বছর 2 বছর পরেই সাকিব ইন্টারভিউ দিচ্ছে। আমি জানতাম যে সাকিব আল হাসান একটা ইন্টারভিউ আমাকে দিবে, মানে আমি জানতাম যে সে আমাকে ইন্টারভিউ দিবে, বাট আমি ওই ওয়েটটা করছি, মানে আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম টু টক উইথ হিম। কারণ এর আগে যদি মানে সাকিবকে আমি যা জানি, যদি জোরাজোরি করতাম হয়তো বা ইন্টারভিউটা দিত, বাট ইন্টারভিউটা এমন হতো না। মানে যে ভাই আপনি, আমরা অনেক সময় করি না অনেক প্লেয়ারকে, যে ভাই বলছেন তো ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিচ্ছেন না কেন, ইন্টারভিউ দেন, আচ্ছা 10 মিনিটের জন্যই দেন, 5 মিনিটের জন্য। বাট আমি ওয়েটেড। আমি আপনাকে মানে বলতে পারি যে আমি 2 দিন বাসার মধ্যে ছিলাম অন 2 occasions। এই রিসেন্ট 1-1.5 মাসের মধ্যে 2 দিন বাসার মধ্যে সারাদিন ছিলাম। রাত 9টার সময় বাসায় ঢুকছি, 8টার দিকে, 8টা থেকে পরের দিন রাত 8টা পর্যন্ত ছিলাম। এবং তারপরে এই 2 দিন থাকার পরেও সাকিব আল হাসান একসময় জানাচ্ছে যে না ইন্টারভিউটা দিব না আজকে। সাকিব ইন্টারভিউ করা আসলেই কঠিন। কঠিন মানে কি, ইন্টারভিউ করা কঠিন না, মানে গেটিং ইন টু হিজ মুড ইজ ডিফিকাল্ট। মানে ওয়েন হি ইজ ইন মুড হি ইজ মানে ইজ এ ডিফারেন্ট বিস্ট অল টুগেদার। আতিফ ভাই, আপনি তো একটা সাকিব আল হাসান ইন্টারভিউ করেছেন, আমার মনে হয় যে 7-8টা ইন্টারভিউ দিয়ে ফেলছেন এই পর্যন্ত। কত টাকা পেলেন আসলে ইন্টারভিউগুলো দিয়ে? আমি কোনো টাকা দিচ্ছি না, কিন্তু আপনি আসলে কত টাকা পেলেন, কার থেকে কত টাকা নিলেন? আপনি আসলে আমার মেয়ের সাথে, মেয়েকে চিনেন বলে এরকম করছেন, তারা মনে করে যে টাকা পাইনি, টাকার জন্য ইন্টারভিউ দিচ্ছি না। যাই হোক, মূল কথায় আসি। সাকিবের সাথে কথা বলেছেন, দেখে কী মনে হলো আসলে? মানে অনেক কথাই তো মানুষ বলে, অনেক ক্ষেত্রে অনেক বিষয় থাকে। আসলে সাকিবের কথা শুনে আপনার কী মনে হয়? সাকিবকে আসলেই সেই স্বপ্নটা দেখে যে তিনি বাংলাদেশ ক্রিকেটে আবার ফিরবেন, আবার বাংলাদেশে খেলবেন? স্যার একটা কথা আমি বলতে পারি, মানে ফর ক্লিয়ার কনভিকশন, মানে নোয়িং সাকিব ফর সাচ এ লং টাইম, সাকিব আল হাসান wants to get clear his name from all the corruption charges, provided he get the chance। মানে সে যদি চান্স পায়, সে সকল ধরনের চার্জেস, করাপশন চার্জেস যেগুলো আছে সেগুলো সে জানে, মানে সে জানে যে, সে বিশ্বাস করে যে তার বিরুদ্ধে যে সকল চার্জগুলো আছে সেগুলো সে সরাতে পারবে, মানে রিশিডিউল করতে পারবে ব্যাংকের ইয়েতে, যেটাতে সে 35% ওনার ক্র্যাব ফার্মের, কিংবা শেয়ারটা তো সে অবশ্যই চায় যে শেয়ার নিজে বোঝার জন্যই চায় যে শেয়ারের একটা তদন্ত হোক, সব ধরনের তদন্ত করতে চায়। খেলার ব্যাপারে সে বিশ্বাস করে তার এখনও 1 থেকে 1.5 বছর, মানে 1 থেকে 2 বছর আছে যেটাতে সে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। আর আপনি তো সাংবাদিকতা, মানে ইয়াং সাংবাদিক বলতে অনেক প্রমিনেন্ট, আপনি দেখেন কয়টা সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট আসছে বাংলাদেশে। বা মানে এখন যদি আজকে যদি আপনাকে অপশন দেওয়া হবে, আমাদের কাউকে অপশন দেওয়া যে আমরা সাকিবে খেলাবো কিনা, আমার মনে হয় না যে বাংলাদেশ টিমে ওরকম প্লেয়ার এখন চলে আসছে যারা বলবে যে না সে কীভাবে ঢুকবে এই টিমে। আতিফ ভাই, অনেকেই তো আছেন যাদের এইরকম অভিযোগ, যাদের না তারা দেশ থেকে চলে যেতে চান, সাকিব দেশে আসতে চান, মানে এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লেগেছে। হি ইজ মিসিং, মানে সে বাংলাদেশকে, মানে হি ইজ মিসিং সিভিয়ারলি, এটা তো ঠিক, মানে সে মিস করছে বাংলাদেশকে, কারণ এই দেশে সে জন্মেছে, সেই দেশে ইয়েতে আসছে, সে মিস করতেছে। তার যেটা বেসিক একটা কথা আমি বলতে পারি যে তার বেসিক ধারণা হচ্ছে কি যে, মানে যেটা সে সবচেয়ে বেশি এমফাসাইজ করছে মানে মানুষজনের উদ্দেশ্যে, সেটা থেকে যে তাকে আসলে মূল্যায়ন করবেন আপনি কীভাবে, তার 18 বছরের ক্যারিয়ার ধরে না 6 মাসের পলিটিক্যাল ক্যারিয়ার ধরে, এটা সে মানুষের উপর ছেড়ে দিচ্ছে যে হাউ ইউ উইল জাজ হিম। আতিফ ভাই, মানে আমরা যখন ভিডিও ইন্টারভিউ করে অনেক বিহাইন্ড দ্য সিন থাকে আসলে, যেটা আমরা দেই না। আপনার ইন্টারভিউ বিহাইন্ড দ্য সিন কী ছিল? মানে এটা তো আপনি, মানে আপনার তো ভিজুয়াল না, আপনি যদি মুখে বলতেন আসলে বিহাইন্ড দ্য সিনের গল্পটা কেমন ছিল? বিহাইন্ড দ্য সিনের গল্প ছিল যে, একটা হচ্ছে যে আমি এতদিন ওয়েট করতে পারবো কিনা আমি মানে আমার বিশ্বাস ছিল যে মনে হবে না, একটা মনে হচ্ছে যে হবে না, এটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাকিব অনেক মজা কথা বলছে আগে পিছনে, মানে যেগুলো আর কি নট ফর রেকর্ডিং আর মানে কোটিং, বাট মানে, এবং আমার ভালো লাগছে যে মানে আসলে না অনেকে মানে অ্যাসাইলাম টাইপ বা ওরকম টাইপ লাইফ লিড করার চিন্তা করছে নাকি, যে আমি ইয়ে হয়ে গেছি। সাকিব ইজ নট লিডিং আ লাইফ অফ অ্যাসাইলাম, মানে হি ইজ লিডিং আ প্রপার লাইফ। হ্যাঁ, সে মিস করছে, বাট
ওই ধরনের মানে ও একটা জিনিস পারে যেটা আমরা অনেকে পারি না, হি ক্যান লেট গো। মানে ওর জীবনে যাই হয় ও হি ক্যান লেট গো এনিথিং, মানে হি ক্যান লিভ ইন প্রেজেন্ট অ্যান্ড লেট গো এনিথিং। আতিফের কথা শুনে আমরা বুঝলাম তিনি অনেক মানুষের ইন্টারভিউ করেছেন এবং বাংলাদেশে এমন কোনো ক্রিকেটার বোধহয় বাকি নেই যার ইন্টারভিউ আসলে আতিফ ভাই করেন। না না আমি করি না, আপনি করছেন হয়তো, আমি সবার ইন্টারভিউ করি না, মানে সবার ইন্টারভিউ পাইও নাই। হ্যাঁ অনেকের পাই না, অনেকের বাংলাদেশে অনেক ক্রিকেটার। না না আমার বললাম না, হয়তো ভবিষ্যতে তারা দিবে না বলে, কিন্তু আমি অনেকের ইন্টারভিউ করি। কার ইন্টারভিউ বলেন? অনেক অনেক না না অনেক মানুষ যাদের ইন্টারভিউ করার ইচ্ছা ছিল, ইন্টারভিউ করতে আমাকে দেয় নাই, সময় পায় নাই, হয় নাই। অনেক মানুষ অনেক মানুষ। আমি সবাই আপনার আপনি একটা স্বনামধন্য বিডি টাইম আপনি ধরলেই হয়তো মানুষ কথা বলে আমার, আমি ওরকম না বলে আমার সাথে আমি অনেকে ইন্টারভিউ করি এবং আমি এগুলো মনে আছে যারা যারা দেয় নাই। আচ্ছা মাঝে মধ্যে আমি দেখি যে মানে মধ্যে আতিফ ভাই আপনি স্টোরি করেন, কখনো সেটা ডেইলি সানে, কখনো সেটা ক্রিক বাজে, আবার অন্য কোথাও যায়। আসলে আতিফ ভাই আপনি আসলে কত জায়গায় কাজ করেন? আমি একটা বিশ্বাস করি যে সাকিব আল হাসান সাথে এক জায়গায় মিল আছে, আমি সব ধরনের ফরম্যাটে খেলতে পছন্দ করি। যাই হোক আতিফ ভাইয়ের সাথে অনেক রকম মজা করলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসান ইন্টারভিউ করা আসলেই কঠিন। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।